গো ব্যথা ভরায় আখি জল ও মা গো ব্যথা ভরায় আখি জল ও মা গো ব্যথা ভরায় আখি জল চলো আমরা মালা একটু কালে মা রূপবানকে সত্যি সত্যি আপনি বিদায়ের মালা পরিয়ে দিলেন? ওদের স্বামীর ঘরে যেতে হবে। আর কোনো দুঃখ করো বেগম। চলো চলো আমরা বিশ্রাম করে নিয়ে তুমি এই বাসর ঘরে থাকো, আমি পাশের ঘরেই আছি। কিছুর প্রয়োজন ঠিক হলে আছে মা, আমাকে ডেকে দিও। ঠিক আছে। ওরে ডান হস্তে দুধে বাটি গো ও আল্লাহ বাম হস্তে মোর স্বামী গো আমার আল্লাহ আল্লাহ গো ও গো খোদা এ কেমন বাসর ঘর তুমি আমার ভাগ্যে লিখলে ওই দেখা যায় বাসর ঘর রে ওই আল্লাহ সোনার খাট পালঙ্ক গো আমার আল্লাহ আল্লাহ গো ও গো খোদা ওই স্বর্ণের খাট পালঙ্ক দিয়ে আমার কি হবে দিনের স্বামী লইয়া গো এলাম বাসর ঘরে গো আমার আল্লাহ আল্লাহ গো খোদা বাসর ঘরে থাকো পতি গো ও পতি খেলো নানা ছলে গো আমার পতি পতি গো ও গো পতি কি গো রাগ করেছ বুঝি আমার সঙ্গে কথা বলবে না তোলারো পাও লারো গো ও পতি কথা কেনে কনা গো প্রাণের
বসিতাম বিয়া আমি গো ও পতি থাকিতাম কে লাগো প্রাণের পতি পতি গো ওগো পতি একটু ঘুমাও, এত দুষ্টুমি কিন্তু ভালো না। তুমি না ঘুমালে আমি কেমন করে ঘুমাবো, তুমি কি বুঝতে পারছো না? ওরে পতি ঘুমাও রে ঘুমাও রে পরাণের পতি রে বাতাস দেই তোর গায়ে রে পতি ঘুমাও রে কি হলো, ঘুমাবে না? তুমি না ঘুমালে আমি কেমন করে ঘুমাবো, তুমি বোঝো না? আগে যদি জানতাম রে পতি না কইবা কথা একটিবার কথা বলো না। আগে যদি জানতাম রে পতি না কইবা কথা না বসিতাম বিয়া আমি রে থাকিতামে কেলা রে পতি ঘুমাও রে ঘুমাবে রে। বাসর ঘরে থাকো রে পতি খেলো নানান ছলে বাসর ঘরে থাকো রে পতি খেলো নানান ছলে হাতলা হারো পাও লাড়ো রে চাইয়া চাইয়া দেখো রে পতি ঘুমাও রে অমন করে তাকিয়ে থাকো কেন, কিছু বলতে পারো না? একটি কথা বলে এই অভাগীর মনের আগুন নিভাতে পারো না? সবার বিয়া হয় রে বিধি পিতাই খুশি হইয়া সবার বিয়া হয় রে বিধি পিতাই খুশি হইয়া আমার বিয়া হইল বিধি রে পিতাই বন্দি হইয়া রে পতি ঘুমাও রে এ
নতুন পথে চল ও তোর বুকে দেখি পাষাণ চাপা বুকে দেখি পাষাণ চাপা ফেলিস না আমার অশ্রুজ নতুন পথে চল ওরে নতুন পথে চল ওই ন্যায় পথে গেছিস বলে মণিগণটাই বিচার করে ওই ন্যায় পথে গেছিস বলে মণিগণটাই বিচার করে সেই কারণে নির্বাসনে নতুন পথে চল নতুন পথে চল কর্মফলে ছিল বলে 12 দিনের স্বামী পেলে কর্মফলে ছিল বলে 12 দিনের স্বামী পেলে ওই চরণে ভুলি দিয়ে নতুন পথে চল ওরে নতুন পথে চল ও তোর বুকে দেখি পাষাণ চাপা বুকে দেখি পাষাণ চাপা ফেলিস না আমার অশ্রুজ নতুন পথে চল ওরে নতুন পথে চল ওরে
কি আমি একই স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, ওরে রূপবান তুই নতুন পথে চল। কিন্তু কোথায় সেই নতুন পথ আমি তো চিনি না। আমি এক্ষুনি আম্মি জানের কাছে যাব। আম্মি জান! মনে হচ্ছে বনমাঝে ডাকো পড়েছে, বই নিহি আছে রে, বই নিহি আছে, हम लोग আছে, हम लोग আছে, हम लोग শুয়ার কা বাচ্চা, এই শালা তোকে নিষেধ করিয়াছিলাম, তুই আমার বনে আসিয়া মায়ের দিকে লুলব দৃষ্টিতে তাকিয়েছিস। हम लोग তোকে খতম করে দেবে। তারা তোকে আমি বুঝাচ্ছি। শালা শুয়ার কা বাচ্চা, শুয়ারের মতো স্বাস্থ্য নিয়ে ডাকাতি করে খাচ্ছে। হ্যাঁ রে, তো কোন আছিস? কেনই বা এই বনমাঝে আসিয়াছি? ওগো বাবা, এই পৃথিবীতে যে আপন বলতে আমার কেউ নেই। তুমি আমাকে ওই ডাকাতের হাত থেকে রক্ষা করেছো, আমি যে তোমার কাছে চিরকৃতজ্ঞ। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। ধর্মের পিতা? হ্যাঁ। তুই আমাকে পিতা কইলি, লোক আমাকে দেখে ঘেন্না করে চন্দাল বলে গালি দেয়, তুই আমাকে পিতা কইলি? ঠিক আছে রে মাইজি, এখন থেকে তুই আমার পিতি আছিস, লেখা আমার দাদুজি আছে। ওগো বাবা, রে মাইজি, ওই কথা বলে তুমি আমাকে আরে লজ্জা দিও না বাবা। রে মাইজি, हम तो हके लज्जा देबो के रे माइजी, हम लोग छोटो जात नेछो जात, বল বল মাইজি, তোহার কি হয়েছে? ওগো বাবা, হে যে আমার স্বামী। यही तुहार खसम আছে? हेरे पाक परिवार दगारे आलम, तो आसमान को दरिया করতে পারিস আর দরিয়া को आसमान করতে পারিস। ঠিক আছে রে মাইজি, দে আমার বাবুজি को আমার খেতার দে। আরে মাইজি, তো আমাকে ঘেন্না করছিস, আমি ছোট জাত এনেছো জাত, আমি এই বনমাঝে খুদা তাল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি লোকে তোহার উপকার করবো, অপকার नहीं করবো। কে মাইজি, আমার বাবুজি को আমার খেতার দে। ঠিক আছে বাবা, এই নাও। দাঁড়াও! আমার স্বামীকে নিয়ে যেও না, আমার স্বামীকে নিয়ে যেও না। अरे माइजी, আমার স্বামী हम लोग তোহাকে পরীক্ষা করলাম, তো আমার বাবুজি को कितना ভালোবাসিস। अरे सफिया, अरे माफिया, कहाँ गेले मंगोलिया? कहाँ रे सरदार? ये लड़का कौन है? ये लड़की कौन है? ये मेरा बाबूजी আছে, ये मेरा माइजी আছে, ले तरा थरा थरा आनंद करे ले। ए दे बापजी रे दे।
এবার তোरा घर के चले जा। अरे माई जी এবার তো আমার সাথ में চলে আয়। ঠিক আছে বাবা, তাই চলো। ওগো বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? আমি তো তোমার সঙ্গে যেতে পারবো না, আমাকে যে এই বনমাঝেই থাকতে হবে। अरे माई जी হ্যাঁ বাবা। तू कहाँ बताए ये বনমাঝে থাকতে है? হ্যাঁ। ঠিক আছে রে মাই জি, আমি লোকে তোহাকে এই বনমাঝে ছোট একটা কুটিরে বেঁধে দেবো, তুই এখান থেকে এখানেই থাকবি। এরে মাই জি, বাবা। এই বনমাঝে ভাগ ভাল্লুকের ভয় আছে, তোর যদি কোনো বিপদে পড়ে তাহলে তোর এই বাবুজিকে সারাদে করে নেবে, তোর এই বাবুজি তাকে উদ্ধার করে নেবে। মাই জি এবার তো আমার সাথ মে চল। তাই চলো বাবজি। আমার